মুসলমান শুনো, অন্তরের কানটা লাগে শুনো, ছোট্ট একটা কারগুজারি শোনাই, যেটা শোনাইলে আর কোনোদিন মা বাবার মনে কষ্ট দিতে মন চাইতো না। হযরত মূসা কাযিম রাহমাতুল্লাহ আলাইহি শাম দেশে বসবাস করতেন। বড় আলেম, দামেস্কে যার বাড়ি, শাম দেশে আগমন করেছিলেন। আগমন করার পর হযরত মূসা কাযিমের একটা অভ্যাস হলো, তিনি প্রত্যেকদিন ফজরের নামাজ আদায় করার পরে, ফজরের নামাজ আদায় কইরা হযরত মূসা কাযিম রাহমাতুল্লাহ আলাইহি উনি বসে থাকতেন, অপেক্ষা করতেন সূর্য উদয় হওয়ার জন্য। বেশি উপরের কোনো ক্লাস লাগবে না, মাদ্রাসায় 9 10 যে হাদিসের কিতাবটা পড়া হয়, ওই হাদিসের কিতাবের বাবু সালাত অধ্যায়ের মধ্যে তাকায় দেখবেন আল্লাহর নবীর নামাজের খাসিয়ত হলো, নবী আমার ফজরের নামাজ পড়ে ততক্ষণ বিছানা ত্যাগ করতেন না, নামাজের মুসল্লা ত্যাগ করতেন না, যতক্ষণ সূর্য উদয় না হইতো। সূর্য উদয় হওয়ার পরে আমার নবী 2 রাকাত নামাজ আদায় করতেন, যেটাকে চাষতের নামাজ অথবা দোহার নামাজ বলা হয়। ওই 2 রাকাত নামাজ পড়ে আমার নবী দোয়া করার পর তারপরে নামাজ ত্যাগ করতেন, মুসল্লা ত্যাগ করতেন। জোরে কোন মারহাবা। হযরত মূসা কাযিম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, প্রতিদিনের ন্যায় ওই দিন আমি নামাজের জন্য অপেক্ষা করতে লাগলাম, কিন্তু আগের রাত্রে আমি সজাগ থাকার কারণে ফজরের নামাজ পড়ে আমার চোখের মধ্যে একটু ঘুম ঘুম ভাব আসতেছে। আমি সেজদায় পড়ে গেলাম। সেজদার মধ্যে আমি হঠাৎ করে কখন জানি আমার চোখটা বন্ধ হয়ে গেছে, আমি টের পাই নাই। আমার চোখটা যখন বন্ধ হয়ে গেছে, এমন টাইমে আমি হঠাৎ করে দেখতে পাইলাম, জানো জগতের মানুষ, আমি দেখতে পাইলাম একজন আল্লাহর বান্দা হাউমাউ করে করে তার কবরে শুয়া শুয়া কান্নাকাটি করতেছে। আমি জিজ্ঞাসা করলাম, ও আল্লাহর বান্দা, কেন হাউমাউ করে করে কবরে এভাবে কান্না করো? বলে, আমি কান্না করি অন্য কোনো কারণে না, আমি স্বামী হিসেবে ব্যর্থ, বাবা হিসেবেও ব্যর্থ। কি বলেন? স্বামী হিসেবেও ব্যর্থ, বাবা হিসেবেও ব্যর্থ। হ্যাঁ, আপনারা যারা মুরব্বীরা আছেন, যুবকেরা আছেন, আপনারা যারা সন্তান জন্ম দিচ্ছেন, আপনারা যারা আপনাদের স্ত্রীদেরকে এখনো পর্দা করাইতে পারেন নাই, নামাজি বানাইতে পারেন নাই, রোজাদার বানাইতে পারেন নাই, আল্লাহর কসম আপনি স্বামী হিসেবে ব্যর্থ। 2 নাম্বার, আপনারা যারা সন্তান জন্ম দিচ্ছেন, সন্তানকে নামাজি বানাইতে পারেন নাই, কোরআন সুন্নাহওয়ালা বানাইতে পারেন নাই, আপনারা বাবা হিসেবে ব্যর্থ। হে দুনিয়ার মানুষ, মূসা কাযিম বলেন, আমি এমন একটা অবস্থা দেখা আমি জিজ্ঞাসা করলাম, আপনার পরিবার কোথায়, বাড়ি কোথায়, আপনার ঘর কোথায়, আমারে বলেন, আমি আপনার তালাশ করি। তিনি বলেন, ও দুনিয়ার মানুষ, আমারে উনি জবাব দিলেন, আমার ঘর অমুক জায়গায়, শাম দেশের মসজিদের পশ্চিম অঞ্চলে অথবা পূর্ব অঞ্চলে। আমি মূসা কাযিম তালাশ করতে লাগলাম, কোন জায়গায় কোন জায়গায় এমন একজন ব্যক্তি, তার স্ত্রী এবং সন্তান আছে একজন। উনি তালাশ করতে করতে কোনো মানুষকে পাইলেন না। এমন টাইমে দেখলেন একটা টাকরা যুবক বয়সের মানুষ হাতের মধ্যে একটা নামাজের মুসল্লা নিয়ে আসছে। মানে যায় নামাজ, আর কি নামাজের মুসল্লা নিয়ে আসছে। ওই নামাজের মুসল্লাটা বিক্রি করার জন্য মূসা কাযিম নামাজের মুসল্লাটা বিক্রি করতে যখন আসছে, উনি বড় অবাক হয়ে গেলেন। আমার এলাকায় এত গরিব দরিদ্র মানুষ আছে যে নাকি নামাজের মুসল্লা বিক্রি করে দেয়। ভালো জিনিস না খারাপ জিনিস? আমাদের মুসল্লা বিক্রি করা এত অভাবে পড়ছে যে নামাজের মুসল্লা বেচে খাওয়ান লাগবো। হযরত মূসা কাযিম বলেন, ওই ব্যক্তির সন্ধান না পায়া আমি নামাজের মুসল্লা যেই ব্যক্তি বেচে তার 100 দিরহাম দিয়া আমি তার নামাজের মুসল্লাটা ক্রয় করলাম। তারে দেখলাম সে খুশি হয়ে 100 দিরহাম নিয়ে দৌড়ে চলে যায়। এমন দিকে গেছে যেদিকে শাম দেশের মদের দোকান, যেখানে মদ বেচা কিনা হয়। আমি মনে কিছু নিলাম না, আমি ওই চাদরটা নামাজের মুসল্লাটা হাতে নিয়া পুরা শাম দেশের বড় মসজিদের ডাইনে বামে সামনে পেছনে তালাশ করতে লাগলাম। কে রে এলাকার মানুষ,
যাদের ঘরে এত অভাব, সামদেশের এলাকার মধ্যে অভাবী মানুষ আছো, যাদের ঘর থেকে নামাজের মুসল্লা বিক্রি করে দেওয়া হয়েছে, এমন টাইমে আল্লাহর একজন আবাদা মহিলা, দিনে নামাজি, মুত্তাকি, ফরেজগার, তিনি ওনার ঘরের মধ্যে প্রবেশ করে দেখে ওনার ঘরের মধ্যে নামাজের মুসল্লা নাই নামাজ পড়ার জন্য। উনি চোখের পানি ফালায়া ফালায়া ঘরের দরজার মধ্যে বৈশা বৈশা কান্দে। হযরত মুসা কাযেম রাহমাতুল্লাহ আলাইহি বলে, আমি ওই মহিলার কাছে বললাম, মা, আপনি কি সেই পরিবার যে পরিবার থেকে নামাজের মুসল্লাটা বিক্রি করে দেওয়া লাগছে শুধু একমাত্র আহার জোগাড় দেওয়ার জন্য? তিনি বলেন, হ্যাঁ হ্যাঁ, আমি সে মহিলা। আপনি এই চাদরটা কই পাইলেন? নামাজের মুসল্লাটা কই পাইলেন? তিনি বলেন, একজন সুন্দর যুবকের কাছ থেকে নিছি ক্রয় কইরা। মহিলাটা কান্না করে আর ডাক দিয়ে কয়, ও সামদেশের আলেম, দামেস্ক থেকে আগন্ত মেহমান, এই নামাজের মুসল্লাটা আমার স্বামী আমার বিবাহের সময় মোহরানা দিছিল, একটা কোরআন শরীফ আমারে মোহরানা দিছিল। হুজুর, আমার গর্ভ থেকে এমন একটা নালতের সন্তান জন্ম নিছে, এমন একটা অপয়া সন্তান জন্ম নিছে, যে সন্তানটা আমার ঘরের কোনো কিছু বাদ রাখে নাই, সব বেচা দিছে শুধু একমাত্র নেশা করার জন্য। হুজুর, গোসল কইরা জোহরের নামাজ আদায় করার জন্য ঢুইকা দেখি আমার নামাজ পড়ার যে মুসল্লাটা, ওই মুসল্লাটা আমার কাছে নাই, মুসল্লাটাও মনে হয় আমার ফুতে নিয়ে গেছে। চিন্তা করছেন নিরে কেমন নেশাখোর, মায়ের নামাজের মুসল্লা বেচা নেশার টেহা যোগায়। বড়ুরা এলাকায় এমন অনেক নেশাখোর আছে যারা নেশার টাকার জন্য পাগল পাড়া হইয়া এলাকার কল দিও সুন্দর মতো থায় না, চুরি করে লইয়া জাগা। শুনেন, মহিলা কই, হুজুর, আমার সন্তান তো ইবাদতি করে না, কেমনে পাঠাইতাম? যখন আপনার সন্তান নেশা করার জন্য টাকা খোঁজে, এটা বুঝেন কিনা, নেশা করে যখন নেশা করার বেড়ার উঠতে থাকা, হ্যাঁ, এমন ভাবে আচরণ করে মনে হয় তার এক্ষুনি টেহা লাগবো, কয়জনে রক্ত বেচ্ছা লাগবো, আছে না? হুজুর কইছে, হুজুর, আমি বুঝি কখন তার নেশার টাকা লাগে, যখনই লাগে সে আইসা আমার ঘরে মাল সামান টোকায়, কোনটা নিয়ে বেচ্ছা লাগে। ডাক দিয়া কয়, মা, আপনার সন্তানকে নেশার টাকা দেওয়া হবে, এ কথা বইলা আপনি আমার কাছে পাঠাইবেন আগামীকালকে। মারাজি হয়ে গেলেন, হুজুর, আপনার কাছে আমার সন্তানটাকে সফর্দ করলাম, আপনি আমার সন্তানটারে তরিকতের জ্ঞান, শরীয়তের জ্ঞান, হাকিকতের জ্ঞান, মারেফতের জ্ঞান দিয়া দিয়েন। ঠিক আছে, নিয়ে গেলেন হুজুর বাড়িতে। পরের দিন ফজরের নামাজের পরবর্তী সময়ে ওই ছেলেটা নেশা করার টাকার জন্য বড় ভাই হুতাশ করতেছে। মা ডাক দিয়া কয়, সন্তান, তুমি বুঝি নেশা করার জন্য টাকা চাও? বলে, হ্যাঁ। ও মা, আপনি কেন বুঝলেন? বলে, হ্যাঁ বাবা, আমি বুঝতে পারছি, তবে বাবা, আমি তোমারে নেশা করার জন্য টাকা দিতে পারবো না, তবে তোমারে আমি একটা টাকা যেখানে পাইবা সে সন্ধান দিতে পারবো। মা, কোন জায়গায়? বলে, গতকালকে যার কাছে নামাজের মুসল্লাটা বেচছিলা, তুমি কম টাকা আনছো, ওনার কাছে যাইয়া আবার টাকা চাও, উনি তোমার টাকা দিব। সন্তান কই, মা দো, যেহেতু আমি সন্তান ফাগলামি করি, সন্তান যত ফাগলামি করুক, মার কাছে এটা ফুট, কথা কন না। মার কথাটা শুনছে, দৌড়ে গেলেন সামদেশের মসজিদের ইমাম সাহেব মানুষ। হুজুর, আপনি নাকি বলছেন আমার টাকা কম হয়ে গেছে, আপনি আরো দিবেন। হুজুর, দেন টাকা। বলে, বাবা, তোমারে যে টাকা দিব, তুমি অপবিত্র, আমি জানি তুমি নেশা করো, নেশাখোররা সব সময় অপবিত্র, নেশাখোররা সব সময় অপবিত্র। রহমাতুল্লিল আলামিন নবী বলে, নেশাখোরের সাথে একই টেবিলে বসে খানা খাইবা না, নেশাখোরের সাথে একই টেবিলে বসবা না, নেশাখোরের সাথে চলবা না, সন্ত্রাস যারা করে তাদের সাথে চলবা না, বসবা না, খাইবা না। নবী কেন? বলে, সন্ত্রাস এবং নেশাখোর যারা, তারা আমার দলভুক্ত না, নবীর দলভুক্ত না, মানে মুসলমানও না। নেশা করে এবং সন্ত্রাস। আর আমরা এলাকার জোয়ান ফলাফাই নিয়ে হুন্ডাটা কিনা এলাকার গান জুটি ফান জুটি যেটি আছে এটি লোকে ভাই বন্ধু, হ্যারে যদি একটা শটকনা মারে 10-15 হুন্ডাই যেটি আই এটি চেহারার দিকে সাউন্ড জানা, বাবা খাইয়া শক্তি আপনি ভিতরের দিকে দেয়া চেহারাটা
এর পক্ষে 10টা কথা কইতো এই হুন্ডা লইয়া সব দিন নেশাখোর আসেনি এমন তারে মারলে 10-15টা হুন্ডা লইয়া আইয়ে যেডি আইয়ে অন্য এলাকার এই তুই কই তেলি তার লগে আমরা কাজ যা তুই আইস কই থেকে তোর এলাকা কই এই তে আমরা বন্ধু এটার নাম দিছে কিশোর গ্যাং আসেনি সাবধান সতর্ক এদের থেকে নিজের সন্তানকে বাঁচায় রাখবে বন্ধু বান্ধব হবে ভালো মানুষ উল্টা পাল্টা লোকরে বন্ধু বানাইবো এ ফলা বাদ হয়ে যাবে আসেনি শোনে নেবা হুজুর কয় বাবা তুমি অপবিত্র তোমাকে আমি আমার এই অর্থ দিতে পারবো না আমার অর্থ পবিত্র শাম দেশের বড় মসজিদের সামনে সুন্দর একটা কূপ যা ওই কূপের ভিতরে গোসল করো তাহলে তুমি 60 টাকা পাইবা কূপের ভিতরে বালতি ফালাইয়া পানি তুইলা গোসল করছে সুন্দর টাকা দিয়ে দিছে কিন্তু ফোলা দেহে মইথুর থেকে বরুরা বাজার যাইব মদ কিনবার লাগিয়া স্বাভাবিক বুঝাইতেছি বরুরা বাজার যাইব মদ কিনবার লাগিয়া অথবা সিঙ্গুর যাইব বা জলম যাইব যাইতে দেয় রাস্তা দিয়ে হাঁটার সময় যত মানুষ তার দেহে দৌড়ে দৌড়ে পালায় যায় নেশা যেই দোকানে কিনবো ওই দোকানে ঢুকতেছে অন্যদিন নেশা করার জন্য তারা ডাইকা ডাইকা ঢুকায় আর ওই দিন তারে দেখে দেখে সব পালায় পালায় যায় চিন্তা করছে যেহেতু দোকানের মালিক নেই নেশাদ্রব্য ফালায় তারা পালায় গেছে আমরা এখানে একটু অবস্থান করি এখান থেকে আবার বাড়িতে গেছে বাড়িতে যায় দেখে মা তার চেহারা দেখে মাও বেহুশ হয়ে পড়ে গেছে মুখটা লুকাইয়া তার এক দোস্তের সামনে যে আমজা করে ধরছে দোস্ত আমার এই অবস্থা মানুষ আমার দেখলে পলায়ন করে আমার নিজের মা বেহুশ হয়ে পড়ে গেছে এমন অবস্থা কেন একটু বলেন দোস্ত জবাব চায়ের দিকে চেহারার দিকে চাইয়া 3বার বেহুশ হয়েছে চতুর্থবারের সময় জবাব দেয় ভাই তুই কে বলে আমি অমুকের সন্তান আমি নেশা করতাম তুই আমার চিনস মানুষ কি এজন্য আমার ঘৃণা করে কয় না তোর চেহারা তো বিকট একবারে নিগ্রু কালো হয়ে গেছে তোর দেখলেই মানুষ ভয় পায় আমি 3বার বেহুশ হইলাম তোর চেহারা কেন এমন হলো বুঝতে পারছে কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা আরে পীর মুর্শিদের খেলা আরে জোর করিয়া বুঝতে গেলে তার গটে মরণ জ্বালা কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা ওরে 36 বছরে কারো কেনাগি ফুটে না আবার 6 মাসেরও কালের দয়াল পায় যে 16 ইয়ানার দয়াল পায় যে 16 ইয়ানা দয়াল জোর করিয়া বুঝতে গেলে তার গটে মরণ জ্বালা কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা আরে পীর মুর্শিদের খেলা জবান বন্ধ নাই জোরে জোরে কোন আল্লাহু আকবার এখন বুঝছি এটা সামদাসের মসজিদের ইমাম সাহেবের ওই কাম যেটা আমার মা ইমাম সাহেবের খবর দিতে আমার মা হয়তো ইমাম সাহেব এমন কিছু কইছে ইমাম সাহেব আমার টেহা দিছে কিন্তু আমার চেহারা কালো হয়ে গেছে হুজুর কেউ আমার জায়গা দেন আপনি আমার জায়গা দেন হুজুর কয় ঠিক আছে আমার কাছে তো জায়গা যারা সুন্নি মুসলমান তাদের জায়গা অসহায় হওয়ার পরে কোনো জায়গায় না থাকলে আল্লাহর ওলির দরবারে আছে আল্লাহর ওলির দরবারে 5 ওয়াক্ত না থাক 1 ওয়াক্ত হইলে একটু সিন্নি আর খিচুড়ি মিলবো আর এটা খাইও ইমানদার মৌলবি বাঁচবো কথা কোন না যারা আজীবন উরুস মুবারকের মাহফিলে তবুর উঠে গু বেদাত বেদাত কইয়া ফতুয়া দিছে এরারও দেখা যায় মাঝে মাঝে উরুস আর মাহফিলের বিরিয়ানি খাবার লাগিয়া মাথার উপর দিয়ে ঘুমটাটা লাগাইয়া কেমনে মুখটা গোড়া দিয়ে বইয়ে থাকে তবর করে হোটলাটা দিলে এমনি মুখটা দিয়ে এমনি ধরে ধরে লয় আসেনি এমন ছোট্টা আব্বাজি তুমি সুন্নাহ তুমি বালা আইও বুঝো আউলিয়া কেরামের পথ বড় শান্তির পথ এখানে তাবারুকু আছে ইবাদত আছে ইহানত নাই মুহাব্বত আছে আপনারা বলেন আল্লাহর ওলিদের মুহাব্বত নিয়া আল্লাহর ওলির সুহবত নিয়া খারাপ মানুষও ভালো হইতে পারে কি পারে না হুজুর রাইখা দেন মা মাঝে মাঝে আসে ফোলাও মারে দেখে মাও ফোলারে দেখে কিন্তু ফোলা মারবার যায় না মা স্বীকার করে এটা আমার ফুট কারণ কালা কারণ কি আমার পুত সুন্দর মা মনে করছে যে সন্তান নাই আল্লাহর ওলি কইছে মা আপনার সন্তান আমার কাছে 3 বছর একটা না মা কই হুজুর আপনার কাছে থাকলে কি আমার পুত্র আলেম হইব হইব আলহামদুলিল্লাহ আমি কইছি
আমার মাদ্রাসার আপনার মনে একটু আগে কইছি কিনা আমার মনেও নাই, আমার মাদ্রাসার 5টা ছেলে এক লগে হাফিজ হয়েছে। আজকে একটা ভিডিও দেখছি ফেসবুকে, হয়তো আপনারা দেখছেন, একটা ছেলে মাত্র 8 মাসে হাফিজ সাহেব হয়েছে, মাত্র 8 মাসে। কুমিল্লা চকবাজার নূরপুর আমার মাদ্রাসাটা, কখনো গেলে একটু যাই চাইয়াই আছে। এই বছর রমজানের আগে আরো 8 জন ছেলে হাফেজ হইল। যেটি মনে করেন এর আগে 5টা 6টা মাদ্রাসা ফলাইছি, তখন আমার কাছে ইয়া হাফেজ হইছে। 9 মাদ্রাসা ফলাই না ফলো, আমার মাদ্রাসা হাফেজ হইছে এমন আছে। দোয়া করবেন না আপনারা? আল্লাহর কসম আমি সব মাহফিল কমিটি এলাকার মানুষের জন্য আমি দোয়া করাই। তো যেই কথা মা ডাক দিয়া কই, হুজুর আমার সন্তানটা যেন আমার দানাদাটা ফরাইতে পারে হুজুর, এটা আপনার কাছে আমার আবদার। কয় ঠিক আছে, আপনার সন্তান আপনার জানাজা পড়াইবো মা। ও মা, আপনার সন্তান আপনার জানাজা পড়াইবো। আবার ওই ছেলেটা 3 বছর পর্যন্ত এলাকার মধ্যে, কিন্তু 3 বছর পরিপূর্ণ না হইলে এলমে শরীয়ত, এলমে তরিকত, এলমে হাকিকত, এলমে মারেফত 4 প্রকারের এলেম অর্জন হবে না। হুজুর ওয়াদা দিছে, রে যুবক, আমার দরবার থেকে 3 বছর পরে চলে যেতে পারবা, তাহলে তুমি 4 প্রকারের এলেম অর্জন করতে পারবা, এর আগে তুমি যাইতে পারবা না। ওই সন্তান 3 বছর একটানা খেদমত চালাইছে, এর মধ্যে 2.5 বছরের মাথায় তার মা ইন্তেকাল করছে। সন্তান তার মার জানাজার নামাজেও যাইতে পারে নাই, যাইব কেমনে? মানুষ তারে দেখা দেখা ভয় পায়। হুজুর নিজে ঘোড়ার পিঠে উঠা চইরা চইরা সন্তানের মার জানাজাটা পড়াইছে। আহারে, ওই সন্তান চেহারাটা কালো নিগ্রু, মার জানাজাটা কেমনে পড়ব? মানুষ তো তারে দেখলে পলায়া পলায়া জায়গা। সন্তান এই দোষে তার মার জানাজার নামাজে যায় নাই। হুজুর নিজে তার মার জানাজাটা পড়ায়া বাড়িতে আসছে, সন্তান কান্দে, ঘুমায় না। 3 বছর যখন শেষ হয়ে গেছে, সন্তান রে হুজুর ডাক দিয়া কয়, বাবা যাও তুমি তোমার আম্মার কবরটা জিয়ারত করো। সন্তান কই, হুজুর আমার চেহারাটা কালো, এলাকাতে গেলে মানুষ আমার দেখা পলায়া পলায়া যাবে, হুজুর আমি কেমনে যাইতাম? বলে, বাবারে কবর জিয়ারত করলে শর্ত হলো পবিত্র হওয়া লাগে। যাও তুমি পবিত্র হওয়ার জন্য ওই যে কুয়ার মধ্যে 3 বছর আগে গোসল করছিলা, আরেকবার ওই কুয়াতে গোসল করো। আবার কইছে গোসল, আবার পানি উঠে গোসল করছে। বাবা আজকে যে এলাকায় যাবেন মার কবর জিয়ারত করতে, আমার ঘোড়াটা নিয়ে যান। ঘোড়ার পিঠে উঠছে। হুজুর বলছেন যে আমার যে আজকান পাঞ্জাবি 3 বছর তো কামেল হয়ে গেছে, যান আমার পাঞ্জাবিটা পইরা যান, আমার মাথার পাগড়িটা লাগাইয়া যান। গেছেন। এলাকার মানুষ স্বাগতম স্বাগতম জানায়। আহা, তিনি এলাকার মানুষ নিয়ে কবর জিয়ারত করলেন। উনি বলেন, আমি বুঝতে পারলাম না কেন এমন অবস্থা হলো, মানুষ আমার আগে দেখা দেখা পলায়ন করতো, আজকে কেন তারা আমারে ফুল দিয়া স্বাগতম জানায়? আমার মার কবর জিয়ারতের সময় তারা এত মানুষ আমার সামনে, আমি কারোর কাছে প্রশ্ন করলাম না, আমি আবার গোড়াটা ঘুরে কবর জিয়ারত করে আমার হুজুরের কাছে গেলাম। দরজাটা বন্ধ কইরা আমি জিজ্ঞাসা করলাম, হুজুর এটার হাকিকতটা বলেন। ডাক দিয়া কয়, বাবা তুমি কি তোমার চেহারা সম্পর্কে এখন জানো? বলে, হুজুর না। বলে, জিগাও না কাউরে। সবাই কয়, এত নুরানি চেহারা, তুমি তোমার মার জানাজার নামাজ পড়াইতে এই সুরত লই আইছিলা? ফলা কয়, আমি তো জানাজাই পড়াইছি না। জানাজা পড়াইছে কে? ওস্তাদ। এই সুরত পাইলে কই? সবাই কয়, মার জানাজাটা তো এই শুরুতে পড়ে গেছিলা। সন্তান কয়, না না আমি আসি নাই। হুজুর কয়, বাবা রে আমি আল্লাহ তাআলার কুদরতি হালত ধারণ কইরা তোমার সুরতে তোমার আম্মার জানাজা পড়াইছি। তাইলে আপনি আমারে 3 বছর একটা হাদিস শরীফ পড়াইছিলেন। হুজুর একটা হাদিস শরীফ পড়াইছিলেন, কোন সন্তান যদি তার মা বাবার জানাজা পড়ায়, 2 দিকে সালাম ফিরানোর আগে আল্লাহ মা বাপের কবর আযাব মাফ কইরা দেয়। আপনারা যারা ফুত মাদ্রাসায় পড়ে, নাতি নাতকুর মাদ্রাসায় পড়ে, কপালটা বড় ভালো।
তারা আপনাদের জানাজা পড়াবে, আর তাদের জানাজা শেষ হওয়ার আগে আল্লাহ আপনাদেরকে মাফ করে দিবেন। খোলাফান্ডিরে মাদ্রাসায় পড়ায়েন, জানাজার নামাজ পড়ানোর উপযুক্ত বানায়েন। রাত্রে 1টা-1:30টার দিকে এই ওয়াজ চলে না, রাত্র 2টায়। তবু আপনারা যে মহিদপুরের মানুষ, মহিদপুর দক্ষিণ পাড়ার মানুষ এত কষ্ট করে বসে আছেন, আল্লাহর দরবার থেকে জাযাকুমুল্লাহ খায়রান কামনা করি। আল্লাহ আপনাদেরকে জাযা দান করুক। আমি আরো দোয়া করব আপনাদের জন্য, যদি আপনারা আপনাদের সন্তানদেরকে মাদ্রাসায় পড়ান, জানাজার নামাজ পড়ানোর উপযুক্ত বানান, আল্লাহ কবুল করেন না আমিন। হুজুর, আমার মা জানাজা আপনি যে আমার শুরুতে পড়াইছেন, তো আমি তো পড়াইতে পারি নাই, আল্লাহ আমার মা বাপরে জান্নাত দিছেন, এটা কোন? এরপরে দরজা খোলেন, এর আগে দরজা খোলা বন্ধ। মারহাবা কয় না তো? আচ্ছা, আল্লাহর ওলিরা চাইলে মুরাকাবা মুশাহাদার মাধ্যমে মৃত মা বাবার কবরের হালত দেখাইতে পারে কিনা? হুজুরকে ফেসে ফালাইছো তুই। ঠিক আছে, তবে আমি একটা আমলের কথা কই। ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদ। যে আয়াত আল্লাহ নবীর জন্য নাজিল করছে, নবী উম্মতের জন্য আয়াতটারে খাস করাইছে। তুমি তাহাজ্জুদ করে আল্লাহর কাছে কামনা করো, দেখবা তোমার মা কবরে কেমন আছে। সুবহানাল্লাহ কয় না তো? মা কবরে উনি ডাক দিয়া কয়, আমি তাহাজ্জুদ নামাজ পড়ছি রে, আমি নামাজ পড়া চক্ষু বন্ধ কইরা আমার মৃত মা, আমার মৃত আব্বার জন্য আল্লাহর কাছে কান্দা কান্দা দোয়া করতে করতে আমি নামাজের মুসল্লাটার মধ্যে বেহুশ হয়ে পড়ে গেছি। এমন টাইমে আমি দেখছি একজন পুরুষ আর একজন মহিলা সুন্দর একটা খাবারের থালা নিয়া তারা খাবারগুলা আহার করতেছে। আমি তাকে দেখলাম, এর মধ্যে আমার মারে দেখা যায়। আমি তাকে দেখলাম, এর মধ্যে আমার আব্বারে দেখা যায়। আমি জিগাইলাম, ও মা, ও আব্বা, আপনারা দিয়ে এত সুন্দর সুন্দর খানা খাইতেছেন, আমার আল্লাহ আপনাদেরকে মাফ করছিনি? মা বাপ আমারে ওই কানতে কানতে বেহুশ অবস্থায় আমার মাথার মধ্যে হাতটা বলে ডাক দিয়া কয়, আব্বা, আমার আল্লাহ আমরা মা বাপরে মাফ করে দিছে, আর কেন মাফ করতো না? তোমার মতো একটা সন্তান আলেমী দিন হয়ে গেছে, আর আমরা মা বাবার জন্য মুমিন বান্দা না। আল্লাহর ওলি যিনি হযরতে ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি, আল্লাহর ওলি যিনি হযরতে আবেদ সাল মাদানি, আল্লাহর ওলি যত মাজার শরীফের মধ্যে শুয়ে আছে, ওই ওলিরও জিন্দা না মুর্দা। বিশ্বাস আছে? শুনেন আমার মুসলমান, ইমানদার বান্দার রূহ যখন কবজ করছে গো, ইমানদার বান্দার রূহটা ডাক দিয়ে বলবে, আজরাইল। এবার আজরাইল আর ইমানদারের রূহের সঙ্গে কথোপকথন হয়। আজরাইল, আমার রূহ কেন তুমি এত আস্তে আস্তে নিয়ে যাও? বলে, বলো কি, তোমার রূহ কেমনে আর নিয়ে যাব? বলে, না না না, তুমি যদি জানতা আমার আল্লাহ তাআলা আমি ইমানদারের জন্য কত বড় নিয়ামত রেডি করে রাখছে, তাহলে তুমি আমার রূহটা তো আস্তে আস্তে নিয়ে যাইতা না, আরো তাড়াতাড়ি আমার রূহটা নিয়ে যাইতা। মুসলমান শুনো রে, ইমানদারের রূহটা নিয়া আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজন ফেরেশতা সহ যখন প্রথম আসমানের দিকে যাবে, প্রথম আসমানের দিকে অসংখ্য অগণিত ফেরেশতারা দাঁড়ায়া দাঁড়ায়া আহলাও ওয়া সাহালান মারহাবান দুয়ুফুর রহমান, আল্লাহর মেহমান বলে বলে স্বাগতম জানাইবো। চিন্তা করছে মরার পরেও ইমানদারের কত দাম,
মরার পরেও মুমিনের কত দাম, মরার পরেও ইমানদারের কত মর্যাদা, কত সম্মান। কেমনে রে মুরব্বী বাবা বয়স হয়ে গেছে নামাজ ছাড়ো, কেমনে রে যুবক নামাজ ছাড়ো, আমার বুঝে আসে না। লুকিয়া লুকিয়া গুনার কাজ করে আমার বুঝে আসে না। যদি মুমিন হইয়া মরতে না পারো, ওই ফেরেশতারা যারা আহলান ওয়া সাহলান বলে স্বাগতম জানাইছে, ওই ফেরেশতারা বেঈমান বেনামাজি বেআমলের দিকে থু থু নিক্ষেপ করবে। আজরাইল ফেরেশতা নাকের মধ্যে পর্দা কাপড় লাগাইবে। কারণ কি জানো, বেনামাজি হারামখোর যারা, এদের শরীর থেকে এদের রূহ থেকে দুর্গন্ধ বের হবে, দুর্গন্ধ। হুজুর কি বলেন, কি বলেন? আরে দুর্গন্ধ কেন বের হবে না? সুদের টাকা দিয়া পেটটারে বড় বানাইছো, তোমার শরীরের মধ্যে দুর্গন্ধ, তোমার রূহের মধ্যে দুর্গন্ধ, এটা অস্বাভাবিকের কিছু না। হারাম টাকা খাইয়া ভাই ভাতিজার জমি দখল কইরা কইরা সম্পদ বাড়াইছো, তোমার রূহ থেকে দুর্গন্ধ আসবে না তো কার দেহ থেকে দুর্গন্ধ আসবে? আবার সুদের ব্যবসা স্বাভাবিক ভাবে করে না, অস্বাভাবিক ভাবে চালায়। লাখে 40,000 টাকা বছরে বছরে খায়। আপনারা কোন এমন সুদখোর বরুড়া থানায়ও আছে না? না আবার বেড়াইতে নিজে সুদে টাকা লাগায় না, এখন বাড়ি বাড়ি বেরিয়ে বইনের নাম দিয়া কয় আমার বইনে চলতে পারে না, তাই আমার কাছে 50,000 টাকা দিছে। এমন বইনের নাম দিয়া ভাইয়ের নাম দিয়া সুদের উপর টাকা লাগায়। আপনারা কোন এমন বেরিয়ে তো মহিতপুর আসেনি? আমনে আছে কইলো আছে, না কইলো আছে, এইটা আমার আগে কইয়ে দিতেছে। সুদের ব্যবসা করে না, শুধু বেরিয়ে করে না সুদের ব্যবসা, শুধু আরেকটা সুদ আছে বড় মারাত্মক সুদি। বলো হুজুর কেমনে? এলাকাতে মানুষ সুদ খোর কইব, ঘুষ এটা কই যায়, উঠিস না। গত বছর মুরাদনগর এক মাহফিলে সুদের ওয়াজ করতাম, লাগনে যখন উঠতে গেছি গিয়া পরে কালেকশন হয়েছে কম, কালেকশন কম মানে আমি শিখাইলাম ইয়া কালেকশন কম হয়েছে, তোমরা এলাকার মানুষ দান সৎকার করে না, হুজুর করে, যারা দান করবে এরা উঠতে গেছে এক পিছু উঠতে গেছে, যেটি উঠতে গেছে হুজুর সুদের ওয়াজ করছে যে সব দিন সুদ খোর, এর লাগে উঠতে গেছে। এখন উঠতে যায় ওয়াজটা কমন পড়ছে, ঠিক না? এলাকায় বেরিয়ে চুপ করে আছে না নাই? বেড়ায় চুপ করে আছে না নাই? কালকে সকালে মহিতপুর এলাকা গরম, যে ওয়াজ শামীম রেজা কইয়া দিয়া গেছে, এই ওয়াজ এলাকা গরম। সুদ করতে কালকে মুখ দেখাইতে পারতো না, সাদরে বইয়া কত কইতে পারতো না। দেখবেন দোয়ানে বইয়া বইয়া লম্বা লম্বা কথা কয়, খায় সুদের টাকা। আপনারা কোন এমন সুদ করো সমাজে আসেনি? তারা জবাব দেন নাই। আরেকটা সুদখোর বড় মারাত্মক সুদখোর। হুজুর এটা কোনটা একটু বলেন না? এটা দেখবেন এলাকাতে মানুষ সুদখোর করবে, এজন্য এলাকাতে সুদের ব্যবসা করে না। এটা কামটা করে জায়গা বেচে, ক্ষেত বেচে, ফাত্তর বেচে, বেচা এককালীন 10 লাখ টাকা নিয়া ব্যাংকের ভিতরে রাখে। এটারে ব্যাংকের নাম দিছে এফডিআর। 10 লাখ 10 বছর রাখলে 10 বছর পরে এটা 20 লাখ হয়। এবারে যদি দিন যায় কাকা আপনি তো কোনো কাম কাজ করেন না, চলেন কেমনে? আল্লাহ তাআলাই কইয়া ব্যাংক থেকে সুদের টাকা তুইলা তুইলা খায়, এমন সুদ পুরো সমাজে আছে না নাই? ডিজিটাল সুদ। আরেকটা সুদ আপনার বউ আপনার ফার্ম দিয়ে খাওয়াই। বলো হুজুর এটা কোনটা? এই সুদরা হলো দেখবেন রাত বেলা কানে কানে কয় এফডিআর করি, ডিপিএস করি, ডিপিএস। এই ডিপিএস এর নাম দিয়া সুদের টাকা খায়, এমনও বেড়াইতে এলাকায় আসেনি। এটা সব জোরে দেয় না, তলে তলে অনেকে কইরা রাখছে। সুদখোর শুনো, হারাম করে শোনো,
যারা ঘুষ খাও পরের হক মাইরা মাইরা খাও, শোনো আমার নবী কয় আমি নবী যখন মেরাজে গেলাম আল্লাহ তাআলা আমি নবীরে দুইটা নিদর্শন দেখাইছে, একটা জান্নাত আর একটা জাহান্নাম। আমি জাহান্নামে তাকানোর পরে আমি এক প্রকার জাহান্নামী দেখছি যাদের পেটটা কাল বুয়ুতিন ঘরের মতো বড়। কি এর মতো? কাল বুয়ুতিন ঘরের মতো আমি তাদের পেটটা দেখছি। সাহাবায়ে কেরাম কয় নবী এরা কারা কারা? আমার নবী কয় এরা হলো দুনিয়ার হারামখোরেরা, এরা হলো দুনিয়ার সুদখোরেরা, ভাই ভাতিজার জমি দখল কইরা খাওয়াইনারা। হাদিসে মুবারাকার মধ্যে দেখলাম গো নবী কয় আমি রাহমাতুল লিল আলামিন নবী ঘোষণা করে শোনো, ওই সুদখোরের পেটের মধ্যে বড় বড় কাল দুই শিংওয়ালা সাপ তাদের কলিজার মধ্যে বড় বড় করে এমন ভাবে কামড় দেয় মনে হয় তাদের কলিজাটা একসাথে খায়া ফেলতেছে। এজন্য সবার কাছে আমার আবদার, হারাম খাইতে সাবধান, পরের হক মাইরা খাইতে সাবধান, জমি দখল করতে সাবধান, মানুষের খেতে গালা কাঁচাইতে সাবধান। আগে খেতের লাইলে দিয়া বেঙ্গারি দিয়া মাটি কেটে আনা যাইতো, ধানের ফোজা আডি বাইন্দা বাইন্দা আনা যাইতো, এখন আনা যায় না। খেতের গালা এমন কাঁচান কাঁচাইছে আতের বান হইয়া গেছে। আপনারা কোন এমন খেতের গালা কাঁচানের নামে ভূমিদস্যু ও সমাজের মধ্যে আছে না? না আপনাদের কি কষ্ট হইতেছে? এই জন্য আমি সবার কাছে আবদার জানাই, পান বেচলে গুনাহ হবে, বড়ুয়া বাজার বাসে বাসে আইতে আইতে বুট বাদাম বেচতে গুনাহ হইব, হালাল মাটি কাটলে গুনাহ হবে, রিক্সা চালাইলে গুনাহ হবে, হালাল। আরে সুদের টাকা দিয়া সুন্দর একটা বিল্ডিং বানাইছে, এখন আর এর লগে কেউ লাগতে পারে না। এলাকার রিক্সা ড্রাইভারের সালাম হইতো না, আমি কি লেগে দিতাম? আমার টাকার অভাব নাই, হ্যাঁ না আমার সালাম দিব। শোনো বাবা, তোমরা যারা এমন হারাম কাজের দিকে যাও না, আল্লাহ তাআলা তোমাদের জন্য সুখবর দেয়। আরে ও দুনিয়ার মুসলমান, এমন নিয়ামত আমার আল্লাহ দিব জানো, ওই নিয়ামতরা আমার আল্লাহ তাআলা ইমানদার মুত্তাকি বান্দাদেরকে দিব, হালাল খাবার খানেওয়ালা ইমানদারদেরকে দিব। ইমানদার বান্দাটারে কেমন ভাবে দিব শোনো, ওই বান্দাটা দুনিয়ার জমিনে থাকা অবস্থায় ওই বান্দা ইন্তেকালের পরে রূহ যখন আজরাইলে নিয়ে যাবে, আজরাইলে রুহুটা নিয়ে যাওয়ার পরে সাহাবায়ে কারাম কান্দে আর কই নবী রুহুটা নেওয়ার পরে বান্দাটারে কোন জায়গায় রাখবো, ঠিকানাটা একবার বলেন না। এবার আমার নবী কয় উম্মত ওই ঠিকানাটার নাম হলো জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার, আল আনহারু খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খশিয়া রাব্বা। ওই পুরস্কারটা বড় সুন্দর। এই আয়াতের তাফসীর করলে আপনারা বুঝতে পারবেন, অনুবাদ করলে আপনারা বুঝতে পারবেন। আপনাদের যদি কষ্ট না হয় আমি আয়াতের ভঙ্গানুবাদটা করে শোনেন। আল্লাহ কয় শোনো, মুমিন বান্দা মুত্তাকি বান্দা কবরে যাওয়ার পর ওই বান্দার ঠিকানা হলো জাযাউহুম ইনদা রাব্বিহিম, আল্লাহর পক্ষ থেকে পুরস্কার জান্নাতু আদনিন, ওই পুরস্কারের নাম হলো জান্নাতু
জান্নাতুল আদন। আল্লাহ কেমন জান্নাত? বলে তাজরি মিন তাহতিহাল আনহার। এত সুন্দর জান্নাত, ওই জান্নাতের নিচে দিয়ে একটা নহর প্রবাহিত হবে। ও আল্লাহ, ওই নহর প্রবাহিত ওলা জান্নাতে আপনার বান্দা কতদিন 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 থাকবে? আল্লাহ কয় খালিদিনা ফিহা আবাদা, বান্দা চিরস্থায়ী বাসিন্দা হইয়া থাকবে, ওই জান্নাত থেকে বের হতে চাইবে না। আল্লাহ গো, ওই জান্নাতে কারা থাকবে? কয় রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যারা আল্লাহরে খুশি করেছে এবং আমার আল্লাহর প্রতি খুশি হয়ে গেছে, তারাই ওই জান্নাতের মধ্যে থাকবে। যালিকাল লিমান খাশিয়া রাব্বাহ, যারা দুনিয়াতে আল্লাহকে সব চাইতে বেশি ভয় করছে, এরাই ওই জান্নাতের মধ্যে থাকবে, ওই জান্নাতে থাকবে। এবার আপনারা বলেন, আল্লাহরে খুশি কইরা, আল্লাহরে ভয় কইরা আমরা সেই জান্নাতে যাইতে চাই কি চাই না? ইনশাআল্লাহ। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, এখান থেকে ওয়াজ আমার সাবজেক্ট। আল্লাহরে খুশি করছে যারা, আল্লাহ খুশি হইছে যাদের উপরে, এদেরকেই ওই জান্নাতুল আদন দেওয়া হবে। আমি হাদিসে মুবারাকার সমিশ্রণে যাচাই করে দেখলাম, নবী আমার শিখায় রাদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন, মা বাবার সন্তুষ্টিতে আমার আল্লাহ রাজি হয়, খুশি হয়, সন্তুষ্টি হয়, খুশি হয়। সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন, আম্মা আব্বার সন্তুষ্টিতে, আম্মা আব্বারে রাগান্বিত করলে, আম্মা আব্বারে অসন্তুষ্ট করলে আমার আল্লাহ অসন্তুষ্ট হয়। নামাজ পড়বা দাম নাই, রোজা রাখবা দাম নাই, হজ করবা দাম নাই, যাকাত দিবা দাম নাই, ইবাদত করবা, দান সদকা করবা, কোনো দাম নাই। মা বাবা নারাজ, আমার আল্লাহ নারাজ। মা বাবা খুশি, আল্লাহ খুশি। আরে পৃথিবীতে মায়ের মতো আপনে কেউ হবে না, বলো পৃথিবীতে মায়ের মতো আপনে কেউ হবে না। তোমরা কোনো দিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা মায়েরই কষ্ট। জবানটা ছাইরা দেন না, একটু মুহাব্বতে পড়েন না। পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না, বলো পৃথিবীতে আপন কেউ হবে না। তোমরা কোনো দিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনো দিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। কত পাপী আছে যে মাকে কষ্ট দেয়, মায়ের মনে কষ্ট দিয়ে অভিশাপ নেয়। হায়রে মায়ের মনে কষ্ট দিলে কষ্ট পায়রা বানা, বলেন বাবার মনে কষ্ট দিলে কষ্ট পায়রা বানা। তোমরা কোনো দিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনো দিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। দোয়া করছে আমার আল্লাহ তো এমনি এমনি মা বাপরে মাফ করে দিছে। মহিতপুরের যুবক, মহিতপুরের মুরব্বী, মহিতপুরের আমার পর্দার অন্তরালের মা বোনেরা, তোমরা কারা এমন মা বাপ মাটি দিয়ে আজকের মাহফিলে বসছো? বড় মায়া মায়া, মা বাপ বড় কষ্ট করে তোমরা মানুষ করছে, মা বাপ বড় কষ্ট করে খাওয়াইছে, মা বাপ বড় কষ্ট করে তোমরা পড়াইছে। মা সকালবেলা পান্তা ভাত গুলা খাইছে না, মা রাইকা দিতে আমার ফুতে রোজি দিয়ে যে পানি ভাতরা খাইলে আমার সন্তানের কলিজাটা ঠান্ডা হইব। আরে এখন 2-3 বেলা না খেয়া থাকি, কেউ একবার খবর লয় না।
আগে এক বেলা না খাইলে মা বারবার ডাক দিয়া কইতো, পুত্রে ভাত দি খাইছস না? পেটটা দি পিঠের লগে লাগিয়া রইছে। আরে এখন না খেয়া থাকলে কেউ একবার জিগায় না, জিগাইব কে? মা কবরে। ও সন্তান, অনেকেই বসছ তোমরা আব্বা রোদের মধ্যে পুরা রক্তরে পানি কইরা তোমরা মানুষের মতো মানুষ করছে। আব্বা নতুন কোন জামা কাপড় পরছে না, তুমি সন্তানরে নতুন জামা কাপড় কিনা কিনা পরাইছে। এখন তোমার কাছে টাকার অভাব নাই, আব্বা দুনিয়াতে নাই, আব্বার একটা 500 টাকা দিয়ে কিনা লুঙ্গি পরাইতে পারো না, পরাইবা কেমনে আব্বা কবরে? এ সন্তান, মহিতপুরের কত পোলাপান বিদেশ বৈশা রইছে, আব্বা নাই। আজকে ওয়াদের দিনে আব্বার হাতে 100 টাকা হাত খরচ করবার লেগে দিতে পারে নাই। হে সন্তান, আব্বা যে কবরে, ওই আব্বার জন্য কি তোমার মায়া লাগে না? আব্বা কতদিন হইছে মইরা গেছে, একবারও তো আব্বার খবর নিতে পারো না। আব্বা প্রবাসে থাকলে, বিদেশে থাকলে ফোন করে করে আব্বার সঙ্গে কথা বলতা। এখন আব্বারে এমন ঘরে শুয়া দিয়ে আইছ, আব্বার সঙ্গে একবার কথাও বলতে পারো না। আব্বা কি খাইছে জানো না, আব্বা কি পড়ছে জানো না। ও বরুড়া মহিতপুরের বাবা, ওই আব্বা জান কবরে কেমন আছে তুমি জানো না। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো, ও বাবা, বাবা গো বাবা। কত প্রবাসীরা বাপ হারায়া মা হারায়া প্রবাসী কান্দে। আমি যেই কথা বলতেছিলাম, অনেক প্রবাসীও বিদেশে থাইকা মা হারায়া বাবা হারায়া কান্দে। গত বছর আমি উমরাতে যাওয়ার পরে আমি দেখছি আমার একটা ভাই জামালপুরে বাড়ি, যার নাম জাকারিয়া, মক্কার সামনে দাঁড়ায় দাঁড়ায় তাওয়াফ না কইরা দাঁড়ায় দাঁড়ায় কান্দতাছে। আমি জিগাইলাম ভাই কান্দো কেন, কারণটা কি? আমার ডাক দিয়ে কই হুজুর কান্দি কেন জানেন? আমি আজকে 6 বছর বিদেশ করি, আমার টাকার অভাব নেই, আমার ব্যাংকে অনেক টাকা, কিন্তু হুজুর আমার কোনো শান্তি লাগে না। হুজুর কারণ কি জানেননি? আমি জিগাইলাম কারণটা কি একটা বার বলো। আমার মক্কার সামনে দাঁড়ায় দাঁড়ায় কান্দে। হুজুর আমি এলাকার সবচাইতে বাজে ছেলে ছিলাম, এলাকার এমন কোন ঝগড়া নাই যার বিচার আমার আব্বার কাছে যাইতো না। আমার আব্বা আমার জ্বালা যন্ত্রণায় আব্বা জানের 4টা দুধের গরু ছিল বিক্রি কইরা আমার আব্বা আমারে বিদেশ পাঠানোর জন্য 3 লাখ টাকা দিয়া দিছে। হুজুর ভিসা যখন সাবমিট হয়ে গেছে, কনফার্ম হয়ে গেছে, আমার বিমানের টিকেটের জন্য আমার আম্মা জান ওনার গলার সিনটা বিক্রি করে দিছে। বিক্রি কইরা আমার আম্মা জান আমারে বিদেশ পাঠানোর ব্যবস্থা করছে। আমার আব্বা জান যাওয়ার সময় আমারে চলার জন্য কিছু টাকা দিব। আমার আব্বা কোরবান দেওয়ার জন্য ছোট একটা গরু রাখছে। হুজুর ওই গরুটাও কোরবান দেয় নাই, আমার আব্বা গরুটা বেচে আমার হাতে টাকাটা দিয়া দিছে। হুজুর আমি এয়ারপোর্ট দাঁড়ায় আব্বারে কইছি, আব্বা আপনি যে আপনার সবটি গরু বেচছেন, কোরবানির গরুটাও বিক্রি করে দিছেন, আব্বা গো কোরবানি দিবেন কেমনে? আমার আব্বা চোখের পানি ফালে কান্দে আর কই, পুত্রে তুই বিদেশ যে বেতন পাঠাইলে ওই বেতনের টেহারা দিয়ে আমি আব্বা গরু কিনা কোরবানি দেব। হুজুর জানেন নে
আমি প্রথম মাসে 1,20,000 টাকা সৌদি আরব যাওয়ার পরে কামাই করছি। আমার বেতন মাত্র 40,000 টাকা। আমি বকশিস পায়া পায়া টাকাগুলা জমায়া আমি আমার আব্বার অ্যাকাউন্টে টাকাটা পাঠাইছি। আমি আমার বোনের মোবাইলে কল দিছি আমার আব্বার মোবাইলটা দেওয়ার জন্য। আমার বোন কোনো কথা কয় না। আমার বোন চিৎকার দিয়া ডাক দিয়ে কয়, বাইরে আব্বারে টাকা দিবার লাইগা তুমি খবর কইতা ফোন দিছ? আব্বা দুনিয়াতে নাই। হুজুর, আমার আম্মা আমারে কইছিল আমি যদি কোনো সময় কামাই রুজি করি আমার মারে আমি মক্কা মদিনায় না হজ করাইতাম। হুজুর, আমি প্রতি মাসে 2 বার মক্কা মদিনা আসি। হুজুর, আমি মক্কা মদিনা আসলে আমি হজ করতে করতে আমার চোখের পানি বায়া বায়া পড়ে। আমার ব্যাংকের টাকার অভাব নাই, আমার মা বাবার বড় অভাব। আমি আমার মা বাপরে হজ করাইতে পারি নাই। আমি আমার মা বাপরে কোরবানি দিতে টাকা দিছি, আমার আব্বা আম্মা আমার কোরবানির টাকা দিয়া কোরবান দিতে পারে নাই। হুজুর, কোরবানির ঈদের 2 দিন আগে আমি টাকা পাঠাইছি আমার আম্মার টাকা কোরবান দেওয়ার জন্য। হুজুর, ওই দিনও আমার আম্মা যান ওই টাকা রাখছে পরের দিন আমার চাচার কাছে কোরবান দিতে টাকা দিব গরু কিনে আনার জন্য। হুজুর, পরের দিন সকালে আমার মাটা ঘুম থেকে উঠছে না। চিন্তা করে দেখছেন নি, এমন অনেক প্রবাসীরা বিদেশে মা বাপরে কবরের তলে দিয়া তারা টাকা কামাই করে, তার আর মনে কোনো শান্তি নাই। কোটি টাকা কামাই করতে পারবা, মা বাবার মনে কষ্ট দিবা, কোনো শান্তি পাইবা না। এখনো সুযোগ আছে, মা বাবার মনে কষ্ট দিও না। আম্মা আব্বার খেদমত করো, টাকা পয়সা মা বাবার কাছে দাও। ও সন্তান, আমার আম্মা অসুস্থ হওয়ার পর আমি হিসাব করে দেখছি প্রায় 7.5 লাখ টাকার উপরে আমার খরচ। আমি ডাক্তারের কাছে যেদিন সর্বশেষ গেছি আমি কইছি, ডাক্তার সাহেব পারলে 10-15 লাখ টাকা নিয়ে যান, আমার মাটা যেন পরবর্তীতে হাঁটতে পারে এমন ব্যবস্থা করেন। আমার মাথায় হাতরা বলে কয়, শামীম সাহেব টাকা দিলে তো মানুষ সুস্থ হয়ে যায় না। আমি ওই দিনই নিয়ত করছি, আল্লাহ এই টাকাটা আমি আমার আম্মা বা ছোট ভাইয়ের জন্য রাইখা দিলাম। আল্লাহ যেদিন আমার আম্মারে দেখলাম আমার আম্মা স্ট্রেচার ছাড়া সুন্দর করে হাঁটতে পারে, ওই দিনে আমি আমার আম্মা ভার লইয়া মক্কা মদিনাতে হজ করতে যাবো। ও সন্তান, তোমরা যারা তোমাদের মা বাবারে হজ করাও না, চিন্তা করো আব্বা জমি বেচা হজে গেলে আমার বাগে একটু কম পড়ব। আরে তোমার মতো বোকা পৃথিবীতে আর কেউ নাই। ক্ষেতের দিয়ে একটু বেচা আব্বাটারে হজে পাঠাও, আম্মাটারে হজে পাঠাও। যদি বড় হজ না পারো উমরা হজে হইলো পাঠাও। আব্বা আম্মা যদি কাবা শরীফের গিলাপটা ধরে দোয়া করে আসে, নিজাবের রহমত ধরে দোয়া করে আসে, নবী রওজার সামনে দাঁড়ায় দাঁড়ায় দোয়া করে আসে, কি সম্পদ বেচছ, এর চাইতে বেশি সম্পদের মালিক আমার আল্লাহ বানাইবো। সবার কাছে আপনার জানাই, ওই মা বাপরে খুশি রাখো, আল্লাহ খুশি হয়ে যাবে। আর মা বাপরে যদি বেজার করো আল্লাহ বেজার হয়ে যাবে। এই জন্য আমি আমার মহিতপুর দক্ষিণ পাড়া পাশামিয়া বাড়ির প্রবাসীদের উদ্যোগে যে কবরবাসীর স্মরণে ৪র্থতম মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া এবং তাবারুকের জন্য যারা টাকা পয়সা দিয়া উপস্থিত হইয়া প্রবাস থেকে যারা শরীক হইছে, আমি সবার কাছে একটাই আবেদন করব, দুনিয়ার সব থাকবে একদিকে, মা বাপ থাকবে একদিকে। মা বাবারে কষ্ট দিয়া কোনো কাজ করা যাবে না, হজ করবা কাম হবে না, নামাজ পড়বা কাজ হবে না। এই জন্য তোমার হজ আর নামাজ, রোজা, ইবাদত সব তোমার মা বাবার কদমের কাছে। এদেরকে খুশি রাইখা নামাজ পড়ো, হজ করো, যাকাত দাও, সব তোমার কবুল হবে। এবার আপনারা বলেন, এমন আম্মা আব্বার খেদমত কইরা দুনিয়া এবং আখিরাতে আমরা সফল কাম হইতে চাই কি চাই না? এই মুমিন বান্দার বুকের মধ্যে হামলা করার পরে কপালে 2টা ফেরেশতা ডাক দিয়া বলবে, আজরাইল কপাল দিয়া রূহ বাহির করা যাবে না। বলে কেন? বলে বান্দা কপাল দিয়া 5 ওয়াক্ত নামাজের সেজদা দিছে। এখন যারা নামাজি তারা আজরাইলের কঠিন থাবা থেকে বাঁচবে সেজদা দেওয়ার কারণে। মারহাবা কর। 3 নাম্বার, আজরাইল আবার ফিরে যাবে। যাওয়ার পরে এবার আজরাইল আবার আগমন করবে, বান্দার ডান হাতের বাহু বরাবর হামলা করবে। এই ডান বাহু থেকে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম শুনতে পাইবেন 2 জন ফেরেশতা জবাব দেয়, আজরাইল বান্দার ডান দিক দিয়ে রূহ কবজ করা যাবে না। বলে কেন গো? বলে বান্দার ডান দিকে তার দান এবং সদকা গুলা আছে,
এজন্য বান্দার ডান দিক দিয়ে রূহ কবজ করা যাবে না। এবার বান্দার বাম দিক দিয়ে হামলা করবে গো, বাম দিক থেকে জবাব আসবে আজরাইল, এই বান্দার বাম দিক দিয়ে রূহ কবজ করা যাবে না। বলে কেন কেন কেন? বান্দার বাম দিকে তার মা বাবার খেদমত বিরাজমান, এজন্য বান্দার বাম দিক দিয়ে রূহ কবজ করতে পারবা না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়ায় থাকবেন বিরাজমান। আমার আল্লাহ তাআলার হুকুম আজরাইলকে করবেন, আজরাইল শোনো শোনো শোনো, আজরাইল শোনো রে, অল্প কিছুক্ষণ পরে এই বান্দা মুমিন, নামাজি, মুত্তাকি, দান সদকাকারী, মা বাবার খেদমতকারী হওয়ার কারণে কথা কবি কথাই তো কইতেছ বেলা শরম নাই। মানুষ নিরাল হয়ে গেছে ওয়াজ শুনতে, যারা কথা কই দাঁড়াই দাঁড়াই। মুমিন বান্দার রূহ নেওয়ার জন্য আজরাইল দাঁড়িয়ে থাকবে। আজরাইলকে দাঁড় করে রাখবে এমন ক্ষমতাবান কি দুনিয়াতে কেউ আছে নাকি? তবে যারা মুমিন বান্দা, নামাজি বান্দা, মা বাবার খেদমতকারী বান্দা, তাদের রূহ নেওয়ার জন্য আজরাইল দাঁড়িয়ে থাকবে। ইমানদার মুমিন বান্দা ইন্তেকাল করার সময় কালিমা পড়বে, ওই বান্দাটা কালিমা যখন পড়বে গো, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বান্দার রূহটা হরণ করে নিয়ে যাবে। ও মহিদপুরের বাবা, তোমার এলাকার কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় বিছানাতে প্রস্রাব পায়খানা করে দেয়। কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় জিহ্বায় কামড় দিয়া দেয়। কত মানুষ মারা যায় চোখ উল্টে দেয়। কত মানুষ মারা যায় নাকে মুখে দিয়া রক্ত বাইর করে দেয়। নবী, এমন কষ্ট যদি আপনার উম্মত পায়, আপনার উম্মত তো ইমানি হালতে মরতে পারবে না। নবী আমার কয় না রে না, ওই সময় তো আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখা বেঈমান বেআমল বান্দা বিছানাতে প্রস্রাব পায়খানা করে দেয়, জিহ্বায় কামড় দিয়া দেয়, নাকে মুখে রক্ত ছাইরা দেয়। কিন্তু কোন মুমিন বান্দা ইন্তেকালের সময় সাকরাতুল মাউতের বিছানায় এমন অবস্থা হবে না। কেন কেন গো? কারণ মুমিন বান্দা ইন্তেকালের সময় কালেমা পড়বে। ওই যে দুইজন ফেরেশতা মুমিন বান্দার কাছে আসছে, ওই দুইজন ফেরেশতা মুমিন বান্দার নাকের কাছে মেশক আম্বরের সুঘ্রাণ ছড়াইয়া দিবে। বান্দা যখন চক্ষুটা খুলবে, বান্দার সামনে একটা জান্নাতি তুফা আপেল ধরে রাখা হবে। ওই বান্দা যখন কালেমা পড়বে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই দালান ঘর দেহ তোমার চর্ম চর গলে পচে যাবে, শিরায় উপশিরা গুলো ছিন্ন ভিন্ন হবে, মুন্ডু মেরু দণ্ড সবই হবে ছিন্ন ভিন্ন, দণ্ড মেরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড, পড়ে রবে মাটি রয় পরে মোনামার, কেন বান্ধ দালান ঘর রে মোনামার, কেন বান্ধ দালান ঘর।
মুসলমান এ মোহিতপুরের বাবা, একটু স্মরণ করো সেই মাটির ঘরের কথা। আরামে থাকবা না, আরাম ছাড়া থাকবা। ওই কবরে কেমনে তুমি ঠান্ডা বিছানায় শুয়ে থাকবা? বিছানাও নাই। পুরুষ মানুষ হইলে 3টা কাপড় দিয়া, নারী হইলে 5টা দিয়া। সোয়া দিয়ে আসার পরে কুকুর শিগাল তোমার শরীরের চামড়া টাইনা টাইনা খাবে। কিন্তু যদি কোনো মুমিন মারা যায়, আমার আল্লাহ ঘোষণা করে, বান্দা ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশকুরুন। যারা মুমিন মুত্তাকি আল্লাহর পথে শহীদ হয়ে যায়, তোমরা তাদেরকে মরা বইলো না। আল্লাহ কি বলবো? আল্লাহ কয় বাল আহইয়াউম, তারা হলো জিন্দা, ওয়ালাকিন লা তাশকুরুন, এদেরকে যারা মরা বলে তারা নির্বোধ, তারা বোকা, তারা বোঝে না। এবার আপনারা বলেন, শুধু